আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলব, সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। প্রিয় দর্শক, সেই দিল্লিতে অবস্থান থাকাকাল থেকে এ পর্যন্ত প্রায় 2 বছরের কাছাকাছি সময় অতিক্রম করতে যাচ্ছে। এই সময়টিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে বিভিন্ন সময় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য মৌখিক এবং চিঠি দিয়ে জানালেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। এমত অবস্থায় শেখ হাসিনা ভারত থেকে তার বিভিন্ন অডিও বার্তা কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনার ঝড় তুলেছে। দর্শক, সম্প্রতি কয়েকদিন আগে যে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন, সেই সাক্ষাৎকারটি কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় এবং আন্তর্জাতিক সকল মিডিয়া সেটিকে গুরুত্বের সাথে প্রচার করতে দেখা গেছে। যেমন তিনি সেখানে বলেছেন তিনি শীঘ্রই এই বছরেই দেশে ফিরবেন। এর আগে একটি সংবাদ সাক্ষাৎকার তিনি বলেছিলেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন, কিন্তু এর আগে অন্যান্য সাক্ষাৎকার যেগুলি ছিল তিনি দেশে ফিরবেন বলেছেন, কিন্তু কখন, কোন সময় কিংবা কতদিনের মধ্যে ফিরবেন সে বিষয় নিয়ে কোনো কিছু জানাননি। এর মধ্যে থেকে সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন মন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে নিয়ে কথা বললেও তারা অনেকেই বলছেন সেটি শেখ হাসিনার রাজনৈতিক স্ট্যান্ডবাজি কিংবা শেখ হাসিনা কখনো দেশে ফিরবেন না কিংবা এগুলি সবগুলো তিনি তার এমনি মুখে বলছেন, এই ধরনের কথা বলছেন। কিন্তু যারা শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখেছে কিংবা যারা শেখ হাসিনার সাথে উঠক বৈঠক করেছেন, যেমন গোলাম মাওলা রনি, তিনি শেখ হাসিনার সাহসের প্রশংসা করে বলেছেন তিনি যেহেতু আসবেন বলেছেন তিনি অবশ্যই আসতে পারেন, কারণ তার সাথে দীর্ঘদিনের আমার পথ চলা হয়েছে। অর্থাৎ তিনি যখন 2008 সালে নির্বাচিত হয়েছেন, 2008 থেকে প্রায় 2013-14 সাল পর্যন্ত তিনি তার সঙ্গেই মন্ত্রিসভা থেকে সংসদ সদস্য হিসেবে ছিলেন। তার সাথে অনেকবার দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। সেই কনফিডেন্স থেকে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন। সাংবাদিক মাসুদ কামাল আমরা দেখতে পেয়েছি তার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এমনও বলতে শোনা গেছে শেখ হাসিনা যেহেতু সাহসী, তিনি অসীম সাহসী, তিনি ফিরে আসলেও আসতে পারেন। তিনি জানেন শেখ হাসিনা যদি দেশে ফিরেন তাকে জেলে যেতে হতে পারে, তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি রয়েছেন সেই সমস্ত মামলা ফেস করে তাকে সামনের দিকে এগোতে হবে। এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক কোনো ঘাটতি নেই। তার এই নিউজটিতে দৈনিক ইত্তেফাক যেটি বলছে সেখান থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সেই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রাসঙ্গিক নয় বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার 9 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফেরার কথা বলেছেন এবং সময়ের উল্লেখ করেছেন, তাহলে তাকে ফেরাতে বাধা কোথায় জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন বাংলাদেশের আদালতে একজনকে সাজা দিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি যদি বাংলাদেশে অনেক অন্যায় অত্যাচার এবং কুকর্ম করে বিদেশে পালিয়ে গেছে, শেখ হাসিনা কি বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক না, একেবারেই প্রাসঙ্গিক না। তিনি বলেন বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে যেটা অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছে সেই কূটনৈতিক চ্যানেল চলমান আছে, আমরা সঠিক চ্যানেলের চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামিকে যখন ফেরত আনা হয়
বা যে প্রোটোকল বা নর্মস মানদণ্ড আছে সেটা অনুযায়ী ওনাকে এখানে এনে বিচার করা হবে বলে, এবং সেটাই তো বাংলাদেশের জনগণ চায়। শামা ওবায়দ বলেন, এখানে যে অন্যায়গুলো হয়েছে, যে দুর্নীতি খুন গুম হয়েছে, সেগুলো একটি সুষ্ঠু এবং স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমাদের যে প্রক্রিয়া সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন তিনি আসামি, তার বক্তব্য প্রাসঙ্গিক না, তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, সেটা চলমান আছে, কূটনৈতিক কোনো ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে, তাই এটা নিয়ে কাজ করছে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে, এমন প্রশ্নের প্রতিমন্ত্রীর জবাব, আইনি জটিলতা আছে কিনা নাই সেটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানো দরকার সেটা আমরা চালাচ্ছি, সেখানে কোনো ঘাটতি আমি দেখছি না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।